একটা জিনিস আমি আসলে বুঝতে চাই যে পুলিশের আত্মস্বীকৃত খুনি মাহাদি কিভাবে বেইল পায়, কিভাবে জামিন পায়? আই মিন সে নিজেই আই থিংক আ লক্ষ, লক্ষ মানুষের সামনে, পুলিশের সামনে স্বীকৃতি দিয়েছে, স্বীকার করেছে যে সে পুলিশ পুড়িয়ে মেরেছে, খুন করেছে পুলিশ বাহিনীর সদস্য। সো এর একদিন পরে তাকে অ্যারেস্ট করা হয়। তাকে গ্রেফতার দেখানো হয় অ্যান্ড দেন পরের দিনই ভিভিআইপি ট্রিটমেন্ট দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। সো হাউ ইজ ইট ইভেন পসিবল? আই মিন এটা কি আ আ মানে আ meticulous ডিজাইনের অংশ ছিল বলে সে পার পেয়ে গেছে? নাকি বাংলাদেশে এখন খুন করা একটা সওয়াবের কাজ হয়ে গেছে? ইটস নট আ ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যানিমোর। খুন করা, মার্ডার করা। ইটস জাস্ট দ্যাট যে খুন করবে তাকে ছেড়ে দেওয়া হবে। I mean তারা মানে মাহাদির মতো খুনিরা, আত্মস্বীকৃত খুনিরা ছাড়া পেয়ে যাচ্ছে। বাট হাজার, হাজার সাংবাদিক, শত, শত সাংবাদিক, জার্নালিস্ট বলেন, অ্যাক্টিভিস্ট বলেন অথবা আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতাকর্মী যাদের নামে সবাই ভুয়া, ফেক কেস, তাদেরকে কিন্তু কোনো জামিন দেওয়া হচ্ছে না। কিন্তু আত্মস্বীকৃত খুনিরা পার পেয়ে যাচ্ছে। I mean এই ব্যাপারে স্যার মহাজন কি বলবেন? অথবা এই ব্যাপারে স্যার মহাজনের যে প্রেস সেক্রেটারি আছে শফিক, অনেকেই ডাস্টবিন শফিক বলে। শুধু শফিক বললে কেউ চিনতে পারে না তাকে। ডাস্টবিন শফিক বললে চিনতে পারে। তো তারা কি বলবে? তারা কোনো বিবৃতি দেয় না এই ব্যাপারে। I mean, what the hell is happening? রাইট? প্রতিদিনই দেখি যে মানে পার্শ্ববর্তী দেশ ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড। আমি স্যার ইউনূসের ক্ষমতায় থাকা জামাত এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের জঙ্গি প্রতিষ্ঠান যেগুলি আছে, জঙ্গি সংগঠন যেগুলি আছে জামাতের মতো বাংলাদেশে, এদেরকে ক্ষমতায় আনার জন্য ইন্ডিয়া বিদ্বেষ বা ভারত বিদ্বেষটা খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য। কারণ এটা দিয়েই তারা ক্ষমতায় আসতে চায়, মানুষকে বোঝাতে চায় অ্যান্ড অল দ্যাট। এগুলো আমরা আগে থেকে দেখে আসছি। আজ পর্যন্ত কেউ ২০ লক্ষ না ২১ লক্ষ বা আরও বেশি ইন্ডিয়ার লোকজন নাকি বাংলাদেশে কাজ করে কই কিছু তো দেখাতে পারল না। ইন্ডিয়ার সাথে নাকি বাংলাদেশের যে সমস্ত চুক্তিগুলি হয়েছে, একটা চুক্তির এগেইনস্টেও যেতে পারল না। কিন্তু জাস্ট মানে অর্নামেন্টাল ওয়েতে, অর্থাৎ উপরে, উপরে ভাব দেখানোর জন্য অথবা মানুষকে দেখানোর জন্য ইন্ডিয়ার সাথে আজকে এই সমস্যা, কালকে সেই সমস্যা, ওই আজকে এই বিবৃতি, কালকে ক্রিকেট টিম খেলতে যাবে না ভারতে অ্যান্ড অল দ্যাট। এগুলি কেন? ক্ষমতায় আঁকড়ে রাখার জন্য প্রতিবেশী দেশ ভারতের সাথে যত বেশিভাবে, যত বাজেভাবে সম্ভব মানে সম্পর্ক খারাপ করা। ওদিকে পাকিস্তানের সাথে ডেইলি মিটিং, কখনো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, কখনো আর্মি চিফ আসে, হ্যান আসে, তেন আসে, মানে পাকিস্তানরে পারলে মানে পারতেছে না চেটে দিতে। পাকিস্তান তো আমাদের শত্রু। এই দেশ বিরোধী শক্তিগুলির সাথে রাজাকার, আল বদর, আল শামস, লাল বদর, এদের সাথে যত ঘেঁষাঘেঁষি করবেন ততই কিন্তু মানে ক্ষতি হবে, আপনাদেরই ক্ষতি হবে। বিএনপিকেও একটা ওয়ার্নিং দিয়ে রাখি আরকি যে, যত বেশি দেশবিরোধী জামাত, শিবির, আলবদর, বাজাকার, আল শামস, লাল বদর এদের সাথে ঘেঁষাঘেঁষি করবেন, ততই নিচের দিকে নামতে থাকবেন। এবং নামতে, নামতে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবেন যে যখন ওখান থেকে আর উপরের দিকে উঠতে পারবেন না। এমনিতেই আপনারা অনেক নিচে নেমে গেছেন। এখন এই রাজাকার এদেরকে কোলে নিয়ে যখন ঘুরছেন, শিবিরের সাথে একসাথে কাজ করছেন, জামাতের সাথে একসাথে কাজ করছেন and all that, জামাত শিবির আপনাদেরকে লাথি মেরে ইলেকশন রিগিং করে নিজেরাই ক্ষমতায় চলে আসবে। আসলে ভালো, কোনো সমস্যা নেই। যতভাবেই তারা ক্ষমতায় আসুক না কেন দেশবিরোধী শক্তিরা, তারা বাংলাদেশে টিকতে পারবে না। বরং দে আর গিভিং আস এ রিজন। তারা বাংলাদেশের মানুষকে একটা রিজন দিচ্ছে টু ডু সামথিং রিয়েলি ড্রাস্টিক, সামথিং রিয়েলি বিগ, এবং সামথিং যেটা কখনো একবার হয়ে যাওয়ার পরে এটাকে টার্ন ব্যাক করানো যাবে। শিটস আর হ্যাপেনিং এভরিওয়্যার। মানে কাহিনী সব দেশেই হচ্ছে, সারা দুনিয়াতে এখন কাহিনী হচ্ছে। সো কারেন্ট যে স্ট্যাটাস পৃথিবীর, পলিটিক্যাল বলেন, জিওপলিটিক্যাল স্ট্যাটাস বলেন, যাই বলেন, যে কন্ডিশনটা আছে, সেই কন্ডিশনে অলমোস্ট এনিথিং ইজ পসিবল। আর তাছাড়াও দেশের শত্রুদের দমানোর জন্য বাংলাদেশের জাতশত্রু যারা, জামাত, শিবির, রাজাকার, পাকিস্তান, আলবদর, আল শামস, লাল বদর, এরা মনে হয় বিএনপিও এখন, এদেরকে দমানোর জন্য আমার তো মনে হয় সবকিছুই হলো। আপনারা যেভাবে খুনিদের ছেড়ে দিচ্ছেন, মানে আত্মস্বীকৃত খুনিদের ছেড়ে দিচ্ছেন, আমার মনে হয় এগুলি আপনাদের গায়ের উপরে গিয়েই পড়বে। হ্যাঁ, স্যার ইউনূস সুইজারল্যান্ডে যাবেন বা ফ্রান্সে যাবেন সেফ এক্সিট হিসেবে। এরপর আরও অনেক উপদেষ্টা বিভিন্ন দেশে, বিশেষ করে তুরস্কে তাদের ডালপালা গজিয়ে রেখেছেন। পাসপোর্ট-টাসপোর্ট পেয়ে যাবেন, ইনভেস্টমেন্ট করে রেখেছেন। এরপরে শীর্ষ উপদেষ্টারাও তো কোন দিকে যাবে কিছু তো টের পাচ্ছি না, আপনারাও টের পাচ্ছেন। বাট দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এতটাও ইজি না যে
চলে যাবেন, দেশকে দেশের 12টা বাজিয়ে আরেক জায়গায় গিয়ে সেফ এক্সিট নিবেন আর you will remain that way. That's not going to happen. বিশেষ করে এই কারেন্ট গ্লোবাল স্ট্যাটাস যেটা সেটাতে এনিথিং টু আপনাদের গায়ের সাথে লেগে গেছে আপনারা রেডিক্যাল টেরোরিস্ট, আপনাদের ব্র্যান্ড হয়ে গেছে আপনারা জঙ্গি সন্ত্রাসী। এটা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন না। এখন হ্যাঁ, এটা বলতে পারেন যে আমাদের সময় লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, 1 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। ডাজন্ট ম্যাটার। লাগুক না, অসুবিধা কি? উই আর স্টিল ইয়াং। আই মিন মেজরিটি অফ বাংলাদেশের মেজরিটি পিপল অলরেডি বোঝা শুরু করেছে আপনারা কি। একটু সময় দেন, দেখবেন সব উল্টা হয়ে যাবে। অলরেডি হচ্ছে, সামনে আরও হবে। এই ভুংবাং ইলেকশন যেটা করার চিন্তাভাবনা করছেন, বিএনপি জামাতকে ক্ষমতায় এনে বেসিক্যালি বিএনপিকেও লাথি মারা হবে, পরে জামাতই ক্ষমতায় আসবে, এরকম রিগড ইলেকশন করে যেখানে কোনো ভোটই কাস্ট হবে না। আর সবচেয়ে বড় পলিটিক্যাল দল আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করার চেষ্টা করছেন। দেশের শত্রুপক্ষ এখন বাংলাদেশকে চালানোর চেষ্টা করছেন। করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট ইটস নট গোয়িং টু ওয়ার্ক। ইট নেভার ওয়ার্ক। অনেক কিছুই পসিবল। আমরা দুনিয়ার এই মাথা থেকে ওই মাথা ঘুরছি ফর সাম রিজন, রাইট? কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, কোনো না কোনো কিছু তো করছি, বা কোনো না কোনোভাবে তো কিছু একটা উপায় বের করব বাংলাদেশ থেকে বাংলাদেশের এই শত্রুদের তাড়াতে। উই উইল ডু এনিথিং, অ্যাকচুয়ালি উই উইল ফাইন্ড আউট এ ওয়ে, ওয়ান ওয়ে অর অ্যানাদার। বাংলাদেশের শত্রুরা, এই সমস্ত জিহাদি জঙ্গি টেরোরিস্টগুলি বাংলাদেশে থাকতে পারবে না। পাকিস্তানের এই বীজগুলো বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না, থাকতে পারবে না। কনফার্ম থাকেন এই ব্যাপার। আমার কথা আপনারা জোক হিসেবেও নিতে পারেন, বাট ইটস গোয়িং টু হ্যাপেন সামডে, এনি ডে। হবেই, নিশ্চিত থাকেন। হ্যাভ এ গুড ওয়ান।